প্রিয় দর্শক, আসলে আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট পাইলেই কিন্তু আমরা মিতুকে আপনাদের সম্মুখে প্রতিদিনের মতো তুলে ধরবো। তো ঠিক আছে, এখন মিতুর মিষ্টি কণ্ঠে আপনাদের গান উপহার দেব। মিতু, কি গান উপহার দেবে? শাব্দুল করিমের গান। ঠিক আছে ওস্তাদ, তাহলে ধরেন। হ্যাঁ, বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে রে বোঝাইলে বোঝে। বন্ধুরে কই পাবো সখী গো, বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার বলো না, বন্ধু বিনে পাগল মনে রে বোঝাইলে বোঝে না, আমার বন্ধু বিনে পাগল মনে রে বোঝাইলে বোঝে না। সাদে সাদে ঠেকছি ফাদে গো, সাদে সাদে ঠেকছি ফাদে গো, সখী দিলাম চলো আনা, প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না, আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না। কি আগুন জ্বালাইলো বন্ধে গো, কি আগুন জ্বালাইলো বন্ধে গো, সখী নিভাইলে নেভে না, জল ঢালিলে দ্বিগুণ জলের উপায় কি বলো না, আমার জল ঢালিলে দ্বিগুণ জলের উপায় কি বলো না। বাউল আব্দুল করিম বলে গো, ওস্তাদ আব্দুল করিম বলে গো, সখী অন্তরের বেদনা, সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচে না, আমার সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচে না। বন্ধুরে কই পাবো সখী গো, বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার বলো না, বন্ধু বিনে পাগল মনে রে বোঝাইলে বোঝে না, আমার বন্ধু বিনে পাগল মনে রে বোঝাইলে বোঝে না, আমার বন্ধু বিনে পাগল মনে রে বোঝাইলে বোঝে না। ওস্তাদ, আপনি নাচতেছিলেন না বাজাচ্ছিলেন? আমি দুটোই করতেছি। ও, ওই জন্য ঘামি দিয়েছেন। আমি লক্ষ্য দেখাচ্ছি না, আমি তো ভাবছি দেই না কি করে। দেখা প্রিয় দর্শক, আসলে মিতুর গান যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আপনাদের সাপোর্ট পাইলে কিন্তু আমরা মিতুর গান প্রতিদিন আপনাদের উপহার দেব। তো যাক কাকা, এখন কথা হচ্ছে কি যে মিতুর তো বিয়ের বয়স হয়ে গেছে, তাই না? তাহলে কেউ যদি আসলে মিতুর হাল ধরতে চায় সেই ক্ষেত্রে আসলে কি করবেন? কারণ তিনটা মেয়ের বিয়ে হয়েছে, কয়টা? দুটা বিয়ে হয়েছে। এ ছোট ছোট আর ছোট নেই, বিয়ের বয়স হয়ে গেছে। তা আসলে কেউ যদি আসলে মেয়ের বিয়ে করতে চায় সেক্ষেত্রে এখন দিবেন কিনা? অবশ্যই দেবো। বিয়ে ভালো হলে তো দিবেই।
না, অবশ্যই কারণ কেন না দেওয়া লাগবে, ওরা- বিয়ের বয়স হয়ে জি, গেছে জি, এখন। এখন মিতু বলতেছে যে আমি বাবাকে দেখতে চাই, কিন্তু বাবাকে তো আসলে মেয়েকে বিয়ে দিতে হবে। বিয়ে দিতে হবে তো। সেই ক্ষেত্রে যদি কোনো বিয়ে না প্রস্তাব দিলে তো আসে শান্তি পাবে তাহলে না। কি আসলে জানাতে পারবো আপনাকে? অবশ্যই জানাবো। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কেন প্রিয় বিয়ে তো দর্শক দেওয়াই আসলে লাগবে, অন্য দিনই হয়, আমাদের বিয়ে তো দেওয়াই লাগবে। মিতু সরকার বড় হয়ে ওনারা গেছে। এখন নব মুসলিম, কেননা এখন ওনার যে দুইটা বোন তারাও তো মুসলিম হয়েছে না, জি, জি। মুসলিম পরিবারেই বিয়ে হয়েছে। হ্যাঁ। ওই দুইটা মেয়ে মুসলিম পরিবারেই বিয়ে হয়েছে। একটা দুলাভাই আসলে শুনছি যে এইখানেই থাকে, হ্যাঁ, এখানে এখানে একটা দুলাভাই থাকে, ওইবার একটা বিয়ে হয়েছে। ওই পারে একটা বিয়ে ওই- হয়েছে। ওইবার আমার পাড়া বিয়ে এখন আমাদের মৃতবা সেরকম যদি কেউ ভালো সম্বন্ধ আনতে চান নিয়ে আসতে পারেন, কিন্তু সেটা আমরা যাচাই বাছাই করে কিন্তু বিবাহ দেবো, কেননা তারা নব মুসলিম। কেননা হিন্দু পথ থেকে যারা মুসলিমে এসেছে, অন্য জায়গায় বিয়ে হবে কি দুর্ঘটনা ঘটবে, কেউ যাতে আবার ইসলামকে ওরা অপমান করতে না পারে যে আমি ওই ধর্ম থেকে এখানে এসেছি, এখানে এসে আমি ঠকেছি। কিন্তু একদিক ঠকে আছে, এটা আমি মানি, কেননা এটা সরকারি ঘর পাইলে কিন্তু এরা পাইতে পারে, একদম ব্রিজের নিচে কেউ থাকে না। তাকে আসলে সরকারি ঘরের জন্য কখনো বলেন নাই ম্যাম? আর বলছি, দেয় না। দেয় না, কিরা দেয় না, দেন না, লেগে দেন। সরকার তো দেয় নাই তো। আবেদন করলে পরেও তো পাওয়া যায় না। কেন পাবে? আপনার বাড়ি জানি না আছে। তো, আমাদের বাড়ি আছে ওখানে। এই যে বাড়ি ঘর আমি ট্যাক্স দেই। ওই তো মানে দেন। আমাকে ট্যাক্স ব্রিজের দেয়। নিচে থাকে এখন সরকারি জায়গায় ব্রিজের নিচে সরকার জায়গায় থাকেন তবু ট্যাক্স। ট্যাক্স এটা কি পৌরসভা? পৌরসভা, হ্যাঁ পৌরসভা। পৌরসভার জন্য ট্যাক্স, পৌরসভা। পৌরসভাটা আমি ট্যাক্স দিই। ট্যাক্স দেওয়াই লাগবে। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা অবশ্যই মৃত্যুর নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসবো। সবাই মৃত্যুর জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন, আর মৃত্যুর মিষ্টি কণ্ঠে গান যেন আমরা সবাইকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।